আচ্ছা, আপনারা কি জানেন সন্ন্যাসীদের মহারাজ বলে সম্বোধন কেন করা হয়? তাহলে জেনে নেওয়া যাক। ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় সন্ন্যাস কেবল নির্দিষ্ট পোশাক বা জীবনধারা নয়, এটা সেই আদর্শ যা আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ ও ঈশ্বর প্রেমের অন্তহীন সাধনায় গড়ে ওঠে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের আমরা সাধারণত মহারাজ বলে সম্বোধন করি। এই শব্দটি কেবল সৌজন্যসূচক নয়, বরং এর মধ্যে রয়েছে বিশেষ তাৎপর্য। মহারাজ শব্দের তাৎপর্য ও আধ্যাত্মিক ব্যাখ্যা। মহারাজ শব্দটি এসেছে সংস্কৃত মহান এবং রাজা থেকে। তবে এটি কোনো বাহ্যিক রাজত্ব বা শাসকের পরিচায়ক নয়। এখানে রাজা মানে যিনি নিজেকে জয় করেছেন, নিজের ইন্দ্রিয়, কামনা, মোহ, অহংকারকে ত্যাগ করে এক উচ্চতর চেতনায় প্রতিষ্ঠিত হয়েছেন, তিনিই প্রকৃত মহারাজ। ত্যাগের মাধ্যমে গড়ে ওঠা আত্মিক রাজা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হি হু হ্যাজ রিনাউন্সড এভরিথিং ফর দ্য লর্ড, ভারিলি হি ইজ দ্য লর্ড অফ লর্ডস। দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। অর্থাৎ যিনি ঈশ্বরের জন্য সব কিছু ত্যাগ করেছেন, তিনি সকল রাজাদেরও রাজা। এ এক আত্মিক রাজত্ব, যেখানে সিংহাসনের বদলে রয়েছে সেবা আর রাজদণ্ডের স্থলে রয়েছে তপস্যা। রামকৃষ্ণ মিশনের দৃষ্টিভঙ্গি সমতা ও ভ্রাতৃত্বের সংস্কৃতি। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রত্যেক সন্ন্যাসী বা ব্রহ্মচারী, নবীন হোক বা প্রবীণ, এক আধ্যাত্মিক পরিবারের সমান অধিকারভুক্ত সদস্য। তাদের সকলকে মহারাজ সম্বোধনের মাধ্যমে প্রতিফলিত হয় ভ্রাতৃত্ববোধ, সমতা এবং এক অন্তরের ঐক্য। এটি কেবল সামাজিক সৌজন্যের ভাষা নয়, বরং আধ্যাত্মিক দর্শনের প্রকাশ। স্বামী প্রেমানন্দজির কথায়, যে সন্ন্যাসে প্রবেশ করেছে তার মধ্যে সেই আদর্শ থাকা চাই। সে যেন রাজাধিরাজের মতো নিজের জীবনযাত্রা গড়ে তোলে। ঐশ্বর্য নয়, আত্মনিয়ন্ত্রণের রাজত্ব। এই আত্মনিয়ন্ত্রিত জীবনধারায় তাঁকে গড়ে তোলে সত্যিকার মহারাজ, অন্তর্মুখী শক্তির রাজা। ত্যাগেই মহত্ব শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে জিনিস ত্যাগ করে তার উপরই রাজত্ব করা যায়, ত্যাগ না করলে রাজা হওয়া যায় না। ঠাকুরের এই উক্তি বুঝিয়ে দেয় প্রকৃত রাজত্ব আসে আত্মদমনের মধ্য দিয়ে, বাহ্যিক প্রতিপত্তির মাধ্যমে নয়। যারা সংসারের মোহ ও কামনাকে ত্যাগ করে জীবনের লক্ষ্য করেন ঈশ্বর লাভ ও মানব সেবা, তারাই এই পৃথিবীর নিরবিচারে সম্মানিত রাজা। তাঁরা হলেন মহারাজ। শ্রদ্ধা ও আত্মপ্রত্যয়ের এক সংযোগ। মহারাজ সম্বোধন যেন কেবল একজন সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা নয়, এটি আমাদের নিজেদের আত্মপ্রত্যয়ের প্রতিধ্বনিও বটে। এ উচ্চারণ যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্য জয় সম্ভব যদি আমরা আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ ও সেবার পথ অবলম্বন করি। যখন আমরা মহারাজ বলি, তখন সে কণ্ঠস্বরে মিশে থাকে আমাদের কৃতজ্ঞতা, আমাদের নির্ভরতা এবং একজন সাধকের নিরলস পথ চলার প্রতি শ্রদ্ধা। এই শব্দ উচ্চারণের প্রতিটি মুহূর্ত যেন আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে সেই মহৎ জীবনের আকর্ষণ, সেই ত্যাগের দীপ্তি ও সেই সেবার পবিত্র শিক্ষা। মহারাজ বলার সময় যেন ঈশ্বরের উদ্দেশ্যে জেগে ওঠে এক নিঃশব্দ প্রার্থনা। আমার অন্তরেও যেন জেগে উঠুক সেই মহত্বের বীজ, আত্মনিয়ন্ত্রণের শক্তি আর সেবার দীপ্তিমান আলো।